শনিবার নোয়াখালীর বেগমগঞ্জের ১২ নং কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশন আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে সমাজ উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। কুতুবপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হানিফ আর উদ্বোধন করেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি জহিরুল হক সোহেল। প্রধান বক্তা ছিলেন সানিমা গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন, সংগঠনের সেক্রেটারি আবুল হোসেন ও যুগ্ম সম্পাদক এম.এ. হাসান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য দেন বাংলা টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমি একজন ব্যক্তিকে আজকে এখানে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি এমন এক ব্যক্তির কাছে নিয়ে গেছিলাম, সে নোয়াখালীর কৃতি সন্তান, অনেকে হয়তো জানেন না, তাকে চেনেন না। মধ্যে উনি ভিজিটিং প্রফেসর হিসেবে বক্তৃতা দিয়েছেন। পৃথিবীর প্রায় 180টি আন্তর্জাতিক সম্মেলনে উনি বক্তৃতা দিয়েছেন। ওনার জ্ঞান গর্ব। এখন উনি আগামী 16 তারিখ উনি সিডনি যাবেন। 17 কি 18 তারিখে সিডনি বিশ্ববিদ্যালয়তে উনি বক্তব্য রাখবেন এবং উনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই ইউনিভার্সিটিতে 4 বছর ইন্টারন্যাশনাল মার্কেট ব্যক্তি। ডক্টর ইউনূস সাহেবের একমাত্র পরামর্শক হতে পারে বাংলাদেশে। আসার 2 দিন আগে উনি যাওয়ার আমি কিছু কিছু বিষয়, যে ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে যে বক্তব্য রাখলেন, এখানে ওনার সাথে আমার অনেকক্ষণ আলাপ হলো। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উনি বললেন আমি সঠিকভাবে বলে এসেছি। এখন উনি আমাকে সাথে একমত হয়েছেন যে ইউনূস সাহেব এই লাইনে বক্তব্য রাখবেন এবং ফেব্রুয়ারি মাসেই দেশে নির্বাচন হবে, নির্বাচন দিয়ে উনি চলে যেতে চান। তাই আমি ডক্টর আবু ইউসুফকে তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net